আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আলু শাক, মিষ্টি আলু শাক। শাকগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি, চুলা ধরিয়ে দিয়েছি। এখানে প্যান বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দেব। আমার কাছে কিন্তু এই আলু শাকটা রান্না বলেন, ভাজি বলেন, খুবই ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। আমি দিয়ে দিলাম মরিচ, কাঁচামরিচ, আর রসুন, আর হচ্ছে পেঁয়াজ। ছোলার ডাল দিয়ে রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে, আর এমনি ভাজি করলেও ভালো লাগে। এটা হচ্ছে মিষ্টি আলু শাক। আমি সকালে গাছ থেকে তুলে এনেছিলাম, সুন্দর লাগলো। ভাবলাম যে এত সুন্দর শাক মানুষ তো কিনেই খায়, আমাদের গাছে আছে, সেই জন্য আমাদের ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। এত সুন্দর লাগলো, না তুলে আর পারলাম না। সেই জন্য সকালে এক মুঠ তুলে আনলাম। আজকে এগুলো ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খুব দারুণ লাগে খেতে, ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। আমার পেঁয়াজ মরিচটা লাল হয়ে গেছে, আমি এবার শাক দিয়ে দেব। শাকগুলো সবগুলো দিয়ে দিয়েছি, আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এবার ঢেকে দেব। শাকটা একদম কমে গেছে। এই শাকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। গরম গরম শাক, গরম গরম ভাত হলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। আলু শাকের ঘ্রাণটা কিন্তু সেই। আপনারা কে কে খান এভাবে আমাকে জানাবেন। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। একটু ঢেকে দেব। শাকটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার শাক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শাকের দলা থাকলে সেগুলো খেতে ভালো লাগে না, এভাবে ছাড়িয়ে দিতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে। প্রচুর গরম আজকে, একটু পর পর মেঘ হচ্ছে, এক ফোঁটা দুই ফোঁটা বৃষ্টি হচ্ছে, আবার খুব জোরে রোদ উঠছে। এই অবস্থা আজকে হচ্ছে, রোদ বৃষ্টির খেলা যেটাকে বলে, একদম সেরকম হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।